সুপ্রভাত সবাইকে। সিম্পল লাইফস্টাইল অফ সুস্মিতাস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করেছি। তবে তোমরা সবাই দেখতেই পারছো যে আমি স্কুলে যাওয়ার পর স্কুল থেকে বেরোয় এসে পড়েছিলাম সন্তান সংঘ কালী মন্দির। আর ওইখানে প্রণাম করে তারপরে এসে পড়েছি ম্যামকে নিয়ে আর পূজাকে নিয়ে পাহাড়ি গুরুদুয়ারা। তবে আজ হঠাৎ করে আমি কেন গুরুদুয়ারাতে এসে পড়লাম তোমাদের নিশ্চয় জানাবো। তার আগে আমি আমার ভিউয়ার্সদের একটা রিকোয়েস্ট করতে চাই যে প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমার ব্লগিংগুলোকেও তোমরা দেখছো আর শর্টসগুলোকেও দেখছো, বাট আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করছো না। তবে প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর আমার চ্যানেলটা দেখার পর কিছু জিনিস যদি ভালো লেগে থাকে, হয়তো আমি নতুন ভালো করে সব কিছু বলতে পারছি না আর কন্টেন্ট দিতে পারছি না, যেটাই পারছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তবে এটাই রিকোয়েস্ট রইল যে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার করবে আর তোমরা সাবস্ক্রাইব করে দিও। তবে এখন তোমাদেরকে আমি বলি যে আজকে আমি হঠাৎ করে গুরুদুয়ারা কেন এসে পড়েছি। তবে এক সপ্তাহ আগে আমি একটা অনেক বড় প্রবলেম ফেস করছিলাম। ভাবছিলাম যে প্রবলেমটাকে কীভাবে সলভ করব, আর কি প্রবলেম সেটা তোমাদেরকে জানাতে পারবো না। যার কারণ হচ্ছে সব কিছুই সোশ্যাল মিডিয়া করাটা ঠিক হয় না, কিছু জিনিস একটু পার্সোনালও থাকে। তো তার জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারছি না যে কি কারণ হয়েছে। অ্যাকচুয়ালি অনেক বড় প্রবলেম হয়ে গেছিলো আর প্রবলেমটা থেকে বের হওয়ার কোনো উপায় পাচ্ছিলাম না। তো ঠাকুরকে তো অনেকেই রেখেছি, কিন্তু হঠাৎ করে ঠাকুরেরই কিছু কৃপা হবে, আজকে বাবাজিরই কিছু কৃপা হবে, যার জন্য হুক করে আমাদের কাছে আমার কাছে একটা ইনফরমেশান আসলো যে এটা প্রবলেমটা সলভ হয়ে গেছে। তবে সেটাই এইবার আমি তো জানি যে ঠাকুর আছে, আছে বলেই আমরা আছি। আর সেটা আমি ফিলও করি, কেন কি অনেক বড় বড় বিপদ থেকে আমি এত সহজভাবে এসে পড়েছি, যারা এরকম বিপদে গেলে বেঁচে আসতে পারে না। তবে পরে সবটাই বলবো গ্রো করার পর চ্যানেলটা, তার আগে কিছু বলছি না। তবে এইবার তো বাবাজি একদম আমাকে প্রুফ দিয়ে দিয়েছে যে সত্যি ঠাকুর আমাদের সাথেই আছে। আর এরকম লাগছিল যে ঠাকুর আমাদের সাথে কথা বলছে, এরকম লাগছিল। এরকম প্রবলেমটার থেকে যেদিন বের হয়েছি এরকম লাগছিল যে ঠাকুর আমাদের সাথে কথা বলছে। তো তার জন্যই আর কি প্রবলেমটা যখন সলভ হয়েছে, তো ভাবলাম যে সবচেয়ে প্রথমে ঠাকুরের মন্দির আর গুরুদুয়ারাতে একবার প্রণাম করে আসাটা এটা সবচেয়ে বড় ভালো কাজ হবে। তো তার জন্যই ছুটে এসেছি একটু গুরুদুয়ারাতে। আর এসেই তোমরা দেখতে পেলে যে কত সুন্দর একটা ভিউ, আর এত সুন্দর ভিতর ঠাকুরের বাবাজির ভিতরে যেখানে আমরা সবাই বসি, জায়গাটাও কত সুন্দর। আর এখানে আসলে পরে যেতে ইচ্ছা করে না, কিন্তু আসা হয় না, কারণ আমাদের ঘর থেকে স্কুল থেকে অনেকটা দূর। তার জন্য আর পাহাড়ি গুরুদুয়ারাতে আমাদের আসাই হয় না। তবে ঠাকুর যদি না ডাকে, আমাদের যত ইচ্ছা থাকুক না কেন, আমরা আসতে পারবো না। তবে যাই হোক, ঠাকুরকে প্রণাম করে একটুক্ষণ বসেছিলাম, বসে পাঠ করেছি, মনটাকে একটু স্থির করলাম, ঠাকুরকে ধন্যবাদ বললাম যে প্রবলেমটাকে এত ইজিলি সলভ করে দিয়েছে তার জন্য। তো বসে তারপরে পূজা গেছে গিয়ে তার বাড়িতে, আর এখানে আমি আর ম্যাম এই নিউ মার্কেটের রাস্তা দিয়ে এসে পড়ছি। তবে ভেবেছিলাম একটা ফটো ক্লিক করব, এখানের ভিউটা খুবই সুন্দর, কিন্তু না করিনি। আর তারপরেই দেখো এসে পড়েছি ফাস্ট ফুডে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলাম। তো ভাবলাম যে কিছু খেয়ে একবারে চলে যাই। আর তারপর দেখো ডাইরেক্ট এসে পড়েছি রাত্রে। আর রাত্রে দেখো আমি শাড়ি পরে রেডি, আর এখন যাব আমি আমাদের একটা ফ্রেন্ডের বিয়ে আছে, তো তার জন্যই রেডি হয়ে পড়েছি। তোমরা অবশ্যই জানাবে যে আমাকে কীরকম লাগছে। তার আগে কিছুটা দেখাতে পারিনি, অনেকটা ব্যস্ত ছিলাম তার জন্য। তারপর দেখো এখানে আমি, ম্যাম আর দাদা, আমরা আর ফ্রেন্ড দুইটা ছিল, আমরা সবাই এসে পড়েছি এইখানে বিয়েতে এসে পড়েছি। আর এটা হলো আমাদের ফ্রেন্ড, তার বিয়ে। তবে আসবো না ভেবেছিলাম, কারণ একটু প্রবলেম চলছিল তার জন্য। তবে সেই দিন যখন সকালেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, তো ভাবলাম যে না, এখন একটু গিয়ে দেখা করলে ওরও ভাল লাগবে আর আমাদের মনটাও ভাল লাগবে, কারণ অনেক দিন হয়ে গেছে, মাইন্ডটা ফ্রেশই হচ্ছিল না। তবে এখানে দেখো সবাই এসে পড়েছে, ওদের আমার ফ্রেন্ডের আশীর্বাদ আগে করেনি,
তবে আজকেই আশীর্বাদ করবে, বিয়ের দিনেই ওর আশীর্বাদ করবে বলে বলেছিল। তবে দেখো ওদের শ্বশুরবাড়ির থেকে সবাই এসে পড়েছে আর ওকে আশীর্বাদ করানোর জন্য এখানে বসে পড়েছে। এখন ওরা আশীর্বাদ করে নেবে। তবে আজকের ব্লগটা তোমরা প্লিজ একটু ভালো করে দেখবে, আর দেখার পর যদি কিছু জিনিস ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর চ্যানেলটাকে কিন্তু টুক করে সাবস্ক্রাইব করে দিবে। তবে তোমরা সঙ্গে থেকে দেখো আমার ফ্রেন্ডের আশীর্বাদ। তারপর ওখানে গিয়ে দেখেছি ওখানে আমাদের অনেকটা ফ্রেন্ডও এসেছিলো, আমার অনেক দিদিদের সাথেও দেখা হয়েছে। তবে ওদের সাথে এতটা দিন দেখা করার পর এতটাই ভালো লাগছিল, কথাবার্তা বলে এতটাই ভালো লাগছিল, সত্যি কথা বলতে মানে ওইখান থেকে যে আসার ইচ্ছা একদমই করছিল না, কিন্তু কিছু করার নেই। তারপর দিনই ভোট ছিল, তার জন্য দাদা বলছে না বেশিটা দেরি করলেও আবার একটু ভয় ভয় লাগে বলে বলছিল। তো তার জন্য আর বেশি না দেরি করে এসে পড়েছে। আর তন্দ্রতারাও বলছিল যে আর একটুক্ষণ বসার জন্য, আন্টিও বারবার বলছিল, কিন্তু ওদের কথা রাখতেই পারিনি, যেহেতু ওদের বিয়ার লগ্নটা অনেকটা দেরি করে পড়েছে তার জন্য। আর তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি, এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে খেতে, আর খাওয়াগুলো একটার থেকে একটা অপূর্ব হয়েছে কি বলবো। আর তারপরেই দেখো কিছু ফটো তোমাদের কাছে একটু শেয়ার করলাম, যেগুলো গিয়ে আমি একটু ফটো ক্লিক করেছিলাম। তবে তোমরা দেখে অবশ্যই জানাবে যে ব্লগটাকে দেখে কেমন লেগেছে। তবে এই ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণে যেন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।